হ্যালো এভরিওয়ান, আমি অরিন্দম হালদার তোমাদের ম্যাথ উইথ অরিন্দম চ্যানেলটিতে স্বাগত জানাই। আজকে তোমাদের ম্যাথের ক্লাস হবে এবং আমি তোমাদের যে টপিকটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক। তার দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে, আজকে আমাদের লাস্ট ক্লাস এবং আজকেই আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করব। আজকে কিছু অঙ্ক করবো এবং একটা নতুন আমরা নিয়ম শিখব, যেটাকে আমরা বলে থাকি এমডিএইচ ট্রিক। তোমরা সবাই জানো এমডিএইচ মশলা, তো অনেকটা মশলার মতোই এটা ট্রিক। তো এই এমডিএইচ ট্রিক দিয়ে আমরা কিভাবে অঙ্কগুলোকে ইজিলি সলিউশন বার করতে পারি, তো সেটা আমরা শিখব। তো সময় নষ্ট না করে চলো সরাসরি ভিডিওতে আসা যাক। সো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, P and Q together can complete a work in some days. P takes 4 days more and Q takes 9 days more. Their second word add করো, then their together work time. In how many days P and Q alone do the same work? তাহলে কি বলছে দেখো কোশ্চেনটায়, P and Q together can complete a work in some days, মানে কিছু দিনে তারা দুজনে মিলে একসাথে একটা কাজ শেষ করতে পারে। এখন বলছে P takes 4 days more and Q takes 9 days more than their together work time, মানে তারা একসাথে মিলে যে কাজটা করতো যে সময়, তার থেকে 4 দিন আরও বেশি সময় লাগে P যদি একা কাজ করে, এবং Q এর আরও 9 দিন সময় বেশি লাগে। ইন হাউ মেনি ডেজ P and Q alone do the same work? তো এই অঙ্কে তোমার সেম ট্রিক্স, একটা শর্ট ট্রিক্স আছে। তো বলে দেবে যে যে কটা দিন তারা বেশি কাজ করেছে, তাহলে ধরে নাও যে তারা লেট P and Q complete the work together in X days। ধরি X দিনে P আর Q একত্রে কাজটা কমপ্লিট করতে পারে। আর এখন X এর ভ্যালুটা কী হবে? X এর ভ্যালু হবে √4 × 9, যে কটা দিন বেশি কাজ করবে সেটা, তার মানে √36। তো এক্স এর ভ্যালু হবে তোমার 6। তখন কোশ্চেন কি বলেছে যে হাউ মেনি ডেজ পি অ্যান্ড কিউ অ্যালোন ডু দ্য সেম ওয়ার্ক। তাহলে পি একা কত দিনে কাজটা শেষ করতে পারবে? তো পি এর হচ্ছে টোটাল কাজ আমাদের একসাথে করতে 6 দিনে, আর পি টেক্স 4 ডেজ মোর, তাহলে পি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক 6 + 4 = 10 days। আর কিউ কী করবে? একসাথে তো 6 দিন লাগবে, ওর আরও 9 দিন লাগবে, তাহলে 6 + 9 = 15 days। এটাতে এসে গেল তোমার ডাইরেক্ট ফর্মুলা, যে যদি এরকম কোশ্চেন থাকে তোমরা একসাথে কতদিনে কাজ করবে সেটা বার করার ফর্মুলা হচ্ছে √4 × 9, যে পি এর যতদিন কাজ বেশি লাগবে আর কিউ এর যতদিন বেশি সময় লাগবে। তো অ্যাকচুয়ালি এটা আসছে কী করে? তো এটা যখন আসছে তো আমাদেরকে বেসিক ক্যালকুলেশন করতে হবে। তো আমরা কি ধরেছি যে পি অ্যান্ড কিউ কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার ইন এক্স ডেজ। তাহলে এক্স দিনে তারা দুজনে মিলে যদি কাজ করতো তাহলে এক্স দিনে তারা কাজটা শেষ করে দিত। এবার এখানে কোশ্চেনে কি বলছে, পি টেক্স 4 days মোর দেন দেয়ার টুগেদার ওয়ার্ক টাইম। তাহলে পি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন এক্স + 4 days, হ্যাঁ কি না? কারণ 4 দিন সময় বেশি লাগতো। সিমিলারলি কিউ অ্যালোন ডু দ্য সেম ওয়ার্ক ইন, পি এর কতদিন বেশি লাগতো? না, 9 দিন বেশি লাগতো, তাহলে এক্স + 9 days। ওকে, এবার আমার কি দেওয়া আছে, কতদিনে কি কাজটা আমাদের কি এফিসিয়েন্সি যেরকম বার করতাম যেরকমভাবে করতাম, তাহলে কি পি এর কতদিন লাগছে? এক্স + 4 দিন। কিউ এর কত? এক্স + 9 দিন। এটা কিউ। লেট আমি টোটাল ওয়ার্ক কী করতাম, যে দুজনের যে কাজ থাকতো তার আমি এলসিএম নিতাম। তো এখানে আমি ধরে নিলাম টোটাল কাজ কত, এক্স + 4 × এক্স + 9। এটা কি হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক। তাহলে পি এর এফিসিয়েন্সি কত? টোটাল ওয়ার্ককে আমি কি সময় দিয়ে ভাগ করে দিতাম, তো এটাকে যদি আমি এক্স + 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার এফিসিয়েন্সি এক্স + 9। কিউ এর তাহলে এফিসিয়েন্সি কত হবে? এক্স + 4।
তো পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি কত? পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি হয়ে গেল এই দুটোর যোগ, এক্স প্লাস 9 প্লাস এক্স প্লাস 4, তার মানে 2x প্লাস 13। এটা হয়ে গেল পি অ্যান্ড কিউ এর এফিসিয়েন্সি। ওকে, আর আমরা ধরেছি কি পি আর কিউ এক্স দিনে কাজটা কমপ্লিট করে দেবে। তার মানে আমরা কি যদি কাজ টোটাল কাজকে যদি তাদের দুজনের এফিসিয়েন্সি দিয়ে বার করতাম তাহলে কি পেতাম? এক্স পেতাম। তার মানে কি এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 9, দুজনের এফিসিয়েন্সি কত? 2x প্লাস 3 ইজিক্যাল টু এক্স। জাস্ট দুদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই, এটাকে তাহলে মাল্টিপ্লিকেশন করলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 9x 36, এটা এদিকে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে 2x স্কোয়ার, এটা 13 সরি, প্লাস 13x, তাহলে এটাও 13x এটাও 13x ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ারটা যদি এপারে নিয়ে চলে আসি তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 36, যেটা আমাদের এসছিল এক্স ইজিক্যাল টু √36 মানে 6। আমরা যেটা এখানে শর্টে করেছিলাম এটা অ্যাকচুয়ালি আসছে আমাদের এইভাবে। ক্লিয়ার? যে যদি এরকম আমাদের কোশ্চেন এসে যায় যে পি আর কিউ যদি দুজনে একত্রে একটা দিনে কাজ শেষ করতে পারে, পি এর যদি 4 দিন সময় বেশি লাগে, কিউ এর যদি আরও কিছু দিন সময় বেশি লাগে, তাহলে আমরা কি করব? যে সময়টা বেশি লাগছে সেটাকে গুণ করে তার স্কোয়ার রুট করে দেবো, করে দিলেই তারা দুজনে মিলে একসাথে কাজটা কত দিনে কমপ্লিট করবে সেটা আমরা পেয়ে যাব। সেটা অ্যাকচুয়ালি কীভাবে আসছে তোমরা দেখতে পেলে। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসিডিওর, কিন্তু পরীক্ষার টাইমে তো তোমাদের এতটা সময় থাকবে না, তাই তোমরা এটা শর্টে করবে। তো আমি তোমাদেরকে এই জিনিসটা কেন দেখালাম, কারণ পরীক্ষাতে সবসময় তোমরা তো আর এরকম শর্ট ট্রিক্স মনে রাখতে পারবে না, কত শর্ট ট্রিক্স মনে রাখবে। তো তার জন্য তোমাদের বেসিকটাও তোমাদের জানতে হবে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো এই টাইপের অঙ্ক আরেকটা আমরা দেখে নিই, তাহলে তোমাদের আরও বুঝতে ততটাই সুবিধা হবে। তাহলে চলো আজকে আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, পি অ্যান্ড কিউ টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন সাম ডেজ। পি টেক্স 8 days more and Q takes 18 days more. Then they are together work. In how many days P and Q alone do the same work? তাহলে তোমাদের কাজ কি, যে ধরে নাও যে let P and Q together can complete the work in X days. আর এই এখন এক্স এর তোমরা ভ্যালু কীভাবে বার করবে, যে দুটোকে গুণ করো, গুণ করে তার স্কোয়ার রুট করবো। তাহলে পি এর 8 দিন সময় বেশি লাগছে, কিউ এর 18 দিন সময় বেশি লাগছে, তাহলে এক্স এর ভ্যালু কি? √8 ইন্টু 18, 8 ইন্টু 18 কত হয় তোমার? √144, 144 রুট কত? 12 স্কোয়ার 144, তাহলে এক্স এর ভ্যালু তোমরা পেয়ে গেলে 12। তো এখন পি কত দিনে কাজটা শেষ করবে? পি এর টোটাল যে কাজ লাগবে দুজনের সময় তার থেকে 8 দিন বেশি লাগে, তাহলে একটু লাগছিল কত? দুজনে মিলে একসাথে কাজ করলে লাগে 12 দিন, তাহলে পি এর একার কাজ করতে কত দিন লাগবে? 12 প্লাস 8 20 days। কিউ এর কত দিন লাগবে? কিউ এর 18 days মোর দেন দেয়ার টুগেদার ওয়ার্ক টাইম। টুগেদার ওয়ার্ক টাইম কত ছিল? 12। কিউ এর আরও 18 দিন সময় বেশি লাগে, তার মানে 12 18 30 days। ক্লিয়ার? কত ইজিলি অঙ্কটা হয়ে গেল। কতক্ষণ সময় লাগলো? খুব বেশি হলো তোমাদের 1 মিনিট। তো যদি তোমাদের শর্ট ট্রিক্স মনে রাখে এই অঙ্কটা ইজিলি হয়ে যাবে। আর শর্ট ট্রিক্সটা মনে রাখার জন্য তোমাদের সবার আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বেসিক, এটা আসছে কিভাবে। সেটা আগের অঙ্কে তোমাদের আমি এক্সপ্রেস করে দেখিয়ে দিলাম, এক্সপ্লেনেশন করে। তো এই বেসিকটা যদি তোমরা জানো তাহলে শর্ট ট্রিক্স তোমরা কোনো দিন ভুলবে না, আদারওয়াইজ শর্ট ট্রিক্স মুখস্থ করে করে তোমরা মনে রাখতে পারবে না। ওকে, এই টাইপের অঙ্ক এলে এবার থেকে আর তোমাদের ভুল হবে না। এবার কিছু স্টুডেন্টের মনে হতেই পারে যে স্যার হয়তো এমন কিছু দিয়ে দিল হয়তো যেটা স্কোয়ার রুট হচ্ছে না। তো তোমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে এক্সামে তোমাদেরকে এরকম টাইপেরই কোশ্চেন দেবে যেটা তোমাদের পারফেক্টলি স্কোয়ার হবে। কারণ কোশ্চেন যারা সেট করে, এক্সামিনার যে কোশ্চেন সেট করছে সেও চাইবে যে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে পারো, সেরকমভাবেই তোমাদের কোশ্চেন সেট করা হবে। সো এটা ভয় পেও না, যদি এরকম টাইপের তোমাদের কোশ্চেন আসে তোমরা জানবে যে সেটা পারফেক্টলি স্কোয়ার হবেই। চলো আজকে আমাদের নেক্সট অঙ্কে দেখা যাক কী আছে।
P works for starting 8 days and remaining work is completed by alone Q in 18 days. If P works for 14 days, starting 14 days, and alone Q will complete the remaining work in 9 days, how many days P and Q alone do that work? সো এখানে দেখো দুজনে মিলে একসাথে কাজ করলে কতদিনে কমপ্লিট করে সেটাও দেওয়া নেই, এফিসিয়েন্সিও দেওয়া নেই, কিছুই দেওয়া নেই। তাহলে এইভাবে অঙ্ক করা তোমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো প্রথমেই তোমরা একটা কাজ করবে, এই টাইপের অঙ্ক দেখলে তোমরা এফিসিয়েন্সি ধরে নাও, পি এর এফিসিয়েন্সি ধরে নাও পি, আর কিউ যে কাজটা করে তার এফিসিয়েন্সি ধরে নাও কিউ। ওকে, পি যে কাজটা করছে তার এফিসিয়েন্সি ধরলাম, এফিসিয়েন্সি অফ পি is small p আর efficiency of q is small q। ওকে, তো এফিসিয়েন্সি ধরে নিলে এবার যেরকম বলছে দেখো কি বলছে, p work for starting 8 days। তো p এর এফিসিয়েন্সি কি স্মল p, সে যদি 8 দিন কাজ করে সে কতটা কাজ করবে 8 into small p, and the remaining work is completed by alone q in 18 days। তাহলে q কতদিন কাজ করেছে 18 দিন কাজ করেছে। কিউ এর এফিসিয়েন্সি কত ধরেছে স্মল কিউ ধরেছে, তার মানে 18 ইন্টু স্মল কিউ। তাই এই দুটো কাজটা মিলেই তো টোটাল কাজটা হয়েছে। তারপরে আবার কি বলছে দেখো, ইফ পি ওয়ার্কস ফর স্টার্টিং 14 ডেজ। আচ্ছা, পি যদি এখন যদি 14 দিন কাজ করতো, তো পি এর এফিসিয়েন্সি স্মল পি, সে যদি 14 দিন কাজ করতো, অ্যান্ড কিউ এলো কিউ উইল কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 9 ডেজ। বাকি কাজটা কিউ 9 দিনে কমপ্লিট করেছে, 9 দিন কাজ করেছে, তাহলে 9 কিউ। তো কাজটা তো সেমই আছে, তাহলে এই দুটো আমার কি হয়ে গেল সেম। তাহলে আমি কি করলাম, পিটাকে এপারে নিয়ে এলাম, কিউটাকে এপারে নিয়ে এলাম, তার মানে 9 কিউ ইজ ইকাল টু 6 পি। কারেক্ট। কোশ্চেন কি বার করতে, হাউ মেনি ডেজ পি অ্যান্ড কিউ অ্যালোন ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে পি কিউ বাই পি তাহলে কত হচ্ছে, কিউ বাই পি হয়ে গেল 6/9, বা 3 দিয়ে যদি কাটি 2/3। তাহলে এদের এফিসিয়েন্সি রেশিও আমি কত পেয়ে গেলাম 2:3। তো এখন কিউ আর পি এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমি টোটাল কাজটা পেয়ে যাব, কারণ এটাই তো অ্যাকচুয়াল কাজ। তো এইটা বা এইটা যে কোনো একটাই বসালে আমি কি পেয়ে যাব, কাজ পেয়ে যাব টোটাল। তো টোটাল কাজ টোটাল কাজকে যদি আমি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে পি একদিনে মানে পি এর কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে টোটাল ওয়ার্ক তাহলে কত হলো 8p, পি এর ভ্যালু কত 3, 8 ইন্টু 3, আর কিউ এর ভ্যালু কত 2, 18 দুগুণে 36, তার মানে 3 8 24 প্লাস 18 দুগুণে 36। তাহলে টোটাল কাজ আমার কত হয়ে গেল 60। এখন কি বলেছে, হাউ মেনি ডেজ পি অ্যান্ড কিউ অ্যালোন ডু দ্য ওয়ার্ক। তাহলে পি ক্যান ডু দ্য ওয়ার্ক, টোটাল কাজ কত আমার 60, পি এর এফিসিয়েন্সি কত 3, তাহলে কতদিন সময় লাগবে 20 ডেজ। কিউ কত দিনে করবে, কিউ ক্যান ডু দ্য ওয়ার্ক, টোটাল কাজ আমার 60, কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে আমার 2, তাহলে টোটাল কাজ কত দিনে করবে 30 ডেজ। ক্লিয়ার। তো যখন আমার কিছুই দেওয়া নেই, আমার সুবিধার জন্য আমি কি করলাম এফিসিয়েন্সি ধরে নিলাম, নিয়ে আমি এফিসিয়েন্সি রেশিওটা ওটা পুট করে দিলাম। কেন আমরা এফিসিয়েন্সিটাকে রেশিওটাকেই পুট করলাম, অ্যাকচুয়াল এফিসিয়েন্সি বার করার দরকার পড়লো না কেন, কারণ আমাকে বার করতে হবে গিয়ে যে তারা একসাথে একা কাজ করলে কতদিনে কাজটা শেষ করতে পারবে। তো আমরা কি জানি সময় মানে কি ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো দুটোতেই যখন রেশিও আছে তো আলটিমেটলি ওই রেশিওর যে ফ্যাক্টরটা থাকবে সেটা অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে যাবে। মানে সাপোজ ধরো আমি এখানে যদি 2x ধরতাম, এটাকে 3x ধরতাম, যেহেতু অ্যাজ এ রেশিওতে আছে, তাহলে এখানে বসাতাম, তাহলে এটা কি হয়ে যেত টোটাল ওয়ার্ক তখন 60x হতো। পি এর এফিসিয়েন্সি কত 3x হতো, তো 60x/3x এ গিয়ে x ক্যান্সেল আউট হয়ে যেত। তাই এই জন্য আমরা এখানে রেশিও দিয়ে কাজ করে নিতে পারলাম, আদারওয়াইজ আমাদের রেশিওতে কাজ হতো না। ওকে, যেহেতু এখানে আমার আলটিমেট গিয়েছে আমাকে উপর নিচে কাটাকাটি হয়ে যাবে, তাই জন্য আমরা রেশিও ভ্যালুটাকেই নিয়ে কাজ করলাম, আমার অ্যাকচুয়াল ভ্যালু দরকার পড়লো না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা যাই নেক্সট অঙ্কের দিকে আজকে। তো
এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রিসেন্টলি তোমাদের এসএসসি বলো বা আরআরবি এনটিপিসি বলো বা তোমাদের সিজিএল সিএইচএসএল তোমাদের এই টাইপের অঙ্ক খুব আসছে, এবং এই অঙ্কগুলো খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে পরীক্ষায় বাই অপশান। তো কি বলছে আগে দেখো কোশ্চেনটা, পি টেক্স 10 days less than কিউ টু কমপ্লিট আ টাস্ক, তার মানে অ্যান্ড পি অ্যান্ড কিউ টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 12 days, হাউ মেনি ডেজ পি অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক। এখানে কি বলেছে যে পি এ ওই কাজটা একা কমপ্লিট করতে কিউ এর থেকে 10 দিন সময় কম লাগে, আর পি আর কিউ যদি তারা একসাথে মিলে কাজটা করে তাহলে তারা 12 দিনে কাজটা করে নেবে। তো এখন বলো যে পি এর একা কাজটা করতে কতদিন সময় লাগবে। তো এটাও তোমরা যেরকম এফিসিয়েন্সি আছে সেইভাবে তোমরা ক্যালকুলেট করে করতে পারতে, বাট খুবই বড় হয়ে যেত এবং সময় টাইম কনজিউমিং হয়ে যেত। তোমরা যদি এই টাইপের অঙ্ক বাই অপশান যদি তোমরা পিক করো তাহলে খুব ইজিলি হয়ে যাবে। তো ফার্স্টে ধরে নাও এখানে কী বলছে, হাউ মেনি ডেজ পি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তো ধরে নাও পি প্রথম অপশান আমরা 15 ধরলাম, ওকে। তো এটা পি, এটা হয়ে গেল কিউ। তো যদি এখানে বলি পি হচ্ছে 15 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে কিউ কত দিনে করবে? এখানে কি বলেছে, পি এর 10 দিন যদি সময় কম লাগে কিউ এর থেকে, তাহলে কিউ এর কি 10 দিন সময় বেশি লাগবে পি এর থেকে। কিউ এর সময় 10 দিন বেশি লাগবে, তাহলে পি যদি 15 দিনে কাজটা করতে পারতো, কিউ তাহলে কত দিনে কাজটা করতে পারবে? 25 দিনে কাজ করতে পারবে, একই না? তো এখন যদি 15 আর 25-এর যদি আমি এলসিএম নিয়ে নিই তাহলে কত হবে? 75। তাহলে পি এর এফিসিয়েন্সি কত? 5, কিউ এর এফিসিয়েন্সি 3, ওকে। তো তারা যদি একসাথে মিলে কাজটা করে তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে? পি প্লাস কিউ, পি প্লাস কিউ হয়ে যাবে 5 + 3 মানে 8। তারা যদি একসাথে কাজ করতে হয় সময় কত লাগবে? 75/8। তো এটা তো কোনো দিনই 12 হচ্ছে না, তার মানে আমার 15 অপশান হলো না। তো চলো আমাদের নেক্সট অপশান 20। তো তোমরা এইভাবে অপশান ওয়াইজ যদি তোমরা যাও খুব তাড়াতাড়ি তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তো অপশানে দেখো, তাহলে পি কিউ, পি এর যদি 20 হয় তাহলে অপশানে তাহলে কিউ এর তারা 10 দিন সময় বেশি লাগে, তাহলে কিউ এর কত হবে? 30। 20 আর 30-এর যদি তোমরা এলসিএম নাও তাহলে ধরে নাও 60। তাহলে পি এর এফিসিয়েন্সি কত? 3। কিউ এর এফিসিয়েন্সি কত? 2। পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি হয়ে গেল তোমার 5। তাহলে সময় কত লাগবে? টোটাল ওয়ার্ক হচ্ছে 60, 60 বাই টোটাল এফিসিয়েন্সি 5 = 12, ম্যাচ করে গেল। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা যদি এই টাইপের অঙ্ক তোমরা যদি বাই অপশান ক্লিক করো তোমাদের 5 মিনিটের 3 থেকে 4 মিনিটের মধ্যে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ, একটু অসুবিধা হবে, তোমাদের অপশান দিয়ে পিক করে করতে হবে, চেক করতে হবে প্রত্যেকটা অপশান। কিন্তু তোমরা যদি এই টাইপের অঙ্ক যদি তোমরা যতই প্র্যাকটিস করবে তোমাদের তত ইজি হয়ে যাবে, কারণ এই ক্যালকুলেশন এমন কিছু নয়। তোমরা এই টাইপের অঙ্ক যখনই প্র্যাকটিস করবে তোমরা খুব ইজিলি তোমরা এলসিএম বার করে নেওয়া, তার এফিসিয়েন্সি বার করা, তারপরে তার টাইম বের করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব বেশি হলে প্রত্যেকটা অপশানের পিছনে তোমার হার্ডলি 10 থেকে 20 সেকেন্ড যাবে। তো 4টে অপশান হলে তোমার 80 মিনিট, খুব বেশি হলে 1.5 মিনিট সময় লাগবে। চলো আমাদের নেক্সট অঙ্ক আজকে ওই টাইপের একটা অঙ্ক আছে, দেখো। পি টেক্স 5 days less than কিউ টু কমপ্লিট আ টাস্ক, পি অ্যান্ড কিউ টুগেদার ক্যান কমপ্লিট দ্য টাস্ক ইন 11 × 11 days, হাউ মেনি ডেজ পি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য টাস্ক। তো ওখানে আমার কী ছিল যে 10 দিন সময় বেশি লাগে, এখানে বলছে এবার 5 দিন সময় কম লাগে, অ্যান্ড হাউ মেনি ডেজ পি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য টাস্ক। তো সেই অপশান থেকে আমরা পিক করব। তো পি একটা কিউ, তো এখানে ফার্স্ট অপশানে কী আছে? 20। তো পি যদি 20 দিন হয়, পি এর কি কিউ এর থেকে 5 দিন সময় বেশি লাগে, তার মানে কিউ এর পি থেকে আরও 5 দিন সময় বেশি লাগে। তো পি এর যদি 20 হয় তাহলে কিউ এর কত হবে? 25। তাহলে 20 আর 25-এর এলসিএম হয়ে যাবে তোমার 100। পি এর এফিসিয়েন্সি কত? 5। কিউ এর এফিসিয়েন্সি 100/25 4। তাহলে পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 4 আর 5-এ 9। তাহলে টাইম লাগবে কত? টোটাল ওয়ার্ক ছিল 100, 100/9 মানে 9, 11, 99, 11.91। ফার্স্ট অপশানে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 11.1 ডেজ। এখানেও দেখো 11.91 ডেজ। তো তোমরা অপশান থেকে পিক করতে থাকলে তোমরা দেখবে খুব ইজিলি তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পারছো। এবার আমি তোমাদেরকে প্রথমে ইন্ট্রোডাকশানে বলেছিলাম যে তোমাদের আজকে জিনিস যেটা শেখাবো সেটা হচ্ছে তোমাদের MDH masala, okay, মানে that is tricks, not tricks, it's basically a theory। তো থিওরিটা এরকম
যে m1 d1 h1 by w1 is equal to m2 d2 h2 by w2। তো তোমরা ছোটবেলা ঐকিক নিয়ম সবাই শিখেছিলে। তো ঐকিক নিয়মে এই যে ইকুয়েশন আমরা লিখলাম m1 d1 h1 by w1 মানে ফর হচ্ছে ম্যান, আগে তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিই। এম হচ্ছে ম্যান পাওয়ার, ডি হচ্ছে তোমার ডেজ, এইচ হচ্ছে তোমার আওয়ার্স, আর ডাব্লিউ মিনস ওয়ার্কস। সো m1 d1 h1 w1 এটা প্রকাশ করা হচ্ছে যে m সংখ্যক লোক h আওয়ার্স ধরে ডি দিন কাজ, ডি দিনে ডাব্লু কাজ করে। ওকে, এটা মানে হচ্ছে এম সংখ্যক লোক এইচ আওয়ার্স ধরে ডি দিনে ডাব্লু কাজ করে। তো সেটাকে আমরা এক কথায় m1 d1 h1 বাই w1 দিয়ে প্রকাশ করি। তো অ্যান্ড m2 d2 h2 বাই w2, এটা হচ্ছে m2 সংখ্যক লোক এইচ ঘন্টা ধরে কাজ করে d2 দিনে w2 কাজ করে। ওকে, তো পরীক্ষার এক্সাম হলে এই কোশ্চেনে সবগুলো তোমরা থাকবে, যেগুলো যেটা আননোন হবে সেটা তোমাদেরকে বার করতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখবে যে w1 এর ফ্যাক্টর দরকার পড়ছে না, কারণ দেখবে দুটো ক্ষেত্রেই তোমার কাজ সমান, তখন w1 ইজিক্যাল টু w2 তো কেটে বেরিয়ে চলে যায়, তখন আমাদের ফর্মুলাটা দাঁড়িয়ে যায়। এটা মানে হচ্ছে হোয়েন w1 ইজিক্যাল টু w2 মানে কাজ সমান, দেন ফর্মুলা হয়ে যায় m1 d1 h1 ইজিক্যাল টু m2 d2 h2, মানে m সংখ্যক লোক এইচ ঘন্টা ধরে d1 দিন কাজ করলে, আর m2 লোক d2 h2 ঘন্টা ধরে d2 দিন কাজ করে। তো দুটোর ক্ষেত্রে দুটো কাজ হয়ে যাবে আমার সমান। ওকে, তখন ইকুয়েশনটা এরকম দাঁড়িয়ে যায়। যখন তোমাদের এই মহিলা এবং পুরুষের তোমরা যখন অঙ্ক করবে, তখন তোমাদের যেহেতু কাজটা সমান হয়, তখন তোমাদের এই ফর্মুলাটা হয়ে যায় m1 d1 h1 অ্যান্ড m2 d2 h2। আদারওয়াইজ যদি কাজ তোমাদের দুটোর ক্ষেত্রে আলাদা থাকে, তখন w1 ইজিক্যাল টু w1 আর w2টাকে আমাদের কনসিডার করতে হয়, তখন আমাদের ইকুয়েশন হয়ে যায় m1 d1 h1 ইজিক্যাল টু m2 d2 h2 w2। তো আমরা কিছু একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে হয়তো আমাদের খুব সুবিধা হবে। আমাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখো কি বলেছে, if 12 carpenters working 6 hours a day can make 460 chairs in 240 days, then number of chairs made by 18 carpenters in 360 days, each working 8 hours a day। তোমাদের এরকমই ডাইরেক্ট তুলে কোশ্চেন তোমরা পরীক্ষায় পাবে। আমরা কি জানি ফর্মুলাটা কি, আমাদের এমডিএইচ মশলার ফর্মুলা কি রইল m1 d1 h1 বাই w1, যেহেতু আমি দেখো কাজ আমার দুটো ক্ষেত্রেই আলাদা, m2 d2 h2 বাই w2। তো m1 কি 12 কার্পেন্টার্স, কত দিনে কাজ করেছে 240 দিনে কাজ করেছে। h1 কি 6 ঘন্টা ধরে কাজ করছে। কটা চেয়ার w কি চেয়ার, কটা চেয়ার বানিয়েছে 460। m2 কত বলেছে 18 কার্পেন্টার্স বলে দিয়েছে in 360 days, each working 8 hours a day, then the number of chairs কতগুলো চেয়ার হবে সেটা বার করতে হবে। তো আননোন আমার x লিখে দিলাম। এবার কি হবে, তোমার কাজ হচ্ছে কাটা। তো 12 দিয়ে কাটলাম আমার 3, 6 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম 8 কেটে গেল। তো x ইজিক্যাল টু 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3 6 18 1380। তাহলে কতগুলো চেয়ার তৈরি হবে না 1380টি। জাস্ট আমাদের এমডিএইচ মশলায় ফেলে দিলাম, যেটা আননোন সেটা আমাদের বেরিয়ে চলে এলো। এই টাইপের অঙ্ক আরেকটা দেখি আমরা কি বলছে, আ কোম্পানি এমপ্লয়েড 200 ওয়ার্কার্স টু কমপ্লিট আ সার্টেন ওয়ার্ক ইন 150 days। ভেরি গুড। ইফ অনলি 1/4 of the work had been done in 50 days,
Then in order to complete the whole work in time, the number of additional workers to be employed here. তো কি হয়েছে, একটা কোম্পানি 200 জন ওয়ার্কার নিয়োগ করেছিল একটা কাজ 150 দিনে কমপ্লিট করার জন্য। তো হঠাৎ দেখা গেল 50 দিন পরে যে টোটাল কাজের খালি 1/4 কাজই হয়েছে, মানে 4 ভাগের 1 ভাগ কাজই হয়েছে। Then in order to complete the whole work in time, the number of additional worker to be employed. তো কি হয়েছে, প্রথমে আমার ওয়ার্কার্স কত, 200 জন। তো 50 দিনের কাজ হয়েছে, 50 দিনের কাজ 1/4 অংশ হয়েছে। এবার বাকি কাজ আমাকে কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে কি হলো, আমাদের আবার ফর্মুলা MDH ফর্মুলা, MD1H1 বাই W1 ইজ ইকাল টু M2D2H2 বাই W2। ওকে, M1 কি আমার 200 ওয়ার্কার্স। তো 150 দিনের কাজ ছিল, 50 দিন কাজ হয়েছে। তো 50 দিন কাজ করেছে 200 জন ওয়ার্কার। কত ঘন্টা করে কাজ, তো ওখানে ঘন্টার কোনো হিসেব নেই, তো অ্যাকচুয়ালি আমার D1H1ই আমার D1। ওকে, কতটা কাজ হয়েছে, 1/4 ভাগ কাজ হয়েছে। তো আমি যদি ধরে নিই টোটাল কাজ হচ্ছে 4, তার 1 ভাগ কাজ হয়েছে, বাকি আছে কত, টোটাল কাজ ধরে নিলাম 4, তার 1 ভাগ কাজ হয়েছে, বাকি কাজ কতটা আছে, 3। ওকে, তাহলে 1 ভাগ কাজ। M2 আরও কত এমপ্লয়ি লাগবে, এমপ্লয়ি তো বাড়াতে হবে, তো ছিল 200, তো 200 প্লাস এক্স, ধরি x জন লোককে এমপ্লয়ি আরও বেশি করতে হবে, 200 প্লাস এক্স। হাতে সময় কত, 150 দিনের কাজ ছিল টোটাল, 50 দিন কাজ হয়েছে, তো বাকি আছে আমার আর কত দিন, 100 দিন। ব্যাপারটা কেন বোঝো, যে আমাকে কন্ট্রাক্টর যে কোম্পানি যে কাজটা নিয়েছিল সেটা 150 দিনে তাকে কাজটা কমপ্লিট করতে হতো, কিন্তু 50 দিন পরে দেখছে যে তার 1/4 ভাগ কাজ হয়েছে, তার বাকি আছে তার হাতে আর কত দিন আছে, 100 দিন আছে না। 50 দিন কাজ হয়ে গেছে, বাকি আছে তার 100 দিন। কাজ কতটা করতে হবে, 4 কাজ ছিল টোটাল, তার 1 ভাগ কাজ হয়েছে, বাকি আছে কত, 3। তো এটাকে তোমরা ক্যান্সেল আউট করে দাও। তার মানে হচ্ছে এটা হয়ে গেল 200 প্লাস এক্স ইজ ইকাল টু 50 গুণ 100 ইন্টু 3 মানে 300। তাহলে এক্স ইজ ইকাল টু 300 মাইনাস 200, তাহলে 100 জন। তাহলে আমাকে আরও 100 জন লোক নিয়োগ বেশি করতে হবে। তো আমাকে যদি 100 দিনের মধ্যে বাকি 3/4 অংশ যদি কাজ আমাকে করতে হয়, তাহলে আমার আরও 100 জন কর্মীকে নিয়োগ করতে হবে। বোঝা গেছে? MD1 আমাদের MDH মশলা। তো প্রথমে কি লোক ছিল 200 জন, দিন ছিল 50 দিন কাজ করেছে, কতটা কাজ করেছে, 1/4 ভাগ কাজ করেছে। টোটাল কাজ যদি 4 হয়, তার 1 ভাগ কাজ হয়েছে। এখন লোক আমাকে আরও বাড়াতে হবে, ছিল 200 জন, 200-র সাথে ধরলাম 200 প্লাস এক্স লোক আমার লাগবে। হাতে দিন কতটা আছে, 200 দিন, 150 দিন ছিল, 50 দিন কাজ হয়ে গেছে, তো কাজ আর তার হাতে আর কত দিন আছে, 150 মাইনাস 50, 100 দিন কাজ হয়ে গেছে, 4 ভাগের 1 ভাগ কাজ হয়েছে, রিমেনিং কাজ কতটা আছে, 3। তাহলে এটাই জাস্ট আমার ক্রস কানেকশন, মানে কাটাকুটি করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে 200 প্লাস এক্স ইজিক্যাল টু 300 হলো, এক্স ইজিক্যাল টু 300 মাইনাস 200, 100 জন। আমার আরও 100 জন লোক নিয়োগ করতে হবে। তো নেক্সট অঙ্ক দেখি আমাদের কি আছে। A contractor was engaged to construct a road in 16 days. ঠিক আছে, তো after working for 12 days with 20 laborers, it was found that only 5/8 of the road had been constructed. To complete the work in time, the number of extra laborers required are. তো আমাদের আবার কি MDH ফর্মুলা, MD1H1 by W1, M2D2H2 বাই W2। তো লেবার কত ছিল প্রথমে আমার, 12 দিন, লেবার ছিল 12 দিন, 20 লেবার্স, লেবার ছিল কত আমার, 20 লেবার্স। কতদিন কাজ করেছে, 12 দিন কাজ করে দেখছে তার 5/8 ভাগ রোডের 5/8 ভাগ কাজ হয়েছে। তাহলে কতদিন কাজ করেছে, 12 দিন কাজ করেছে। টাইম কিছু দেওয়া নেই, তো আমার কিছু লেখার দরকার নেই। বাই কাজ কতটা হয়েছে, 5/8, যদি টোটাল কাজ যদি 8 হয়, তার 5 ভাগ কাজ হয়েছে, তো বাকি আছে কত, 8 মাইনাস 5 মানে 3 ভাগ কাজ বাকি আছে। লোক আমাকে আরও কি বাড়াতে হবে, হাউ টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম, দ্য নাম্বার অফ এক্সট্রা লেবার্স রিকোয়ার্ড। তো ছিল আগে 20, আরও এক্সট্রা লেবার আমার লাগবে। দিন আছে কত,
16 দিনে তাকে কাজটা শেষ করতে হতো, 12 দিন অলরেডি কাজ আমার হয়ে গেছে, তাহলে হাতে আর দিন কত আছে? 4 দিন আছে। কিন্তু 4 দিনে তাকে কাজ কতটা করতে হবে? 3 কাজ তাকে করতে হবে, কারণ 5 কাজ হয়ে গেছে, টোটাল কাজ আমার 8, তো বাকি আছে আমার 3 কাজ। এবার কি আমার জাস্ট মাল্টিপ্লিকেশান করো, 5 20 4 4 4 মাল্টিপ্লিকে, তাহলে 20 প্লাস এক্স ইজিক্যাল টু 3 12 36, তো এক্স ইজিক্যাল টু আমার 36 মাইনাস 20 ইজিক্যাল টু 16। তাহলে আমাকে আরও 16 জন কর্মীকে নিয়োগ করতে হবে যদি আমাকে বাকি 4 দিনে আমাকে বাকি কাজটা কমপ্লিট করতে হয়। ওকে, অ্যান্ড আমাদের আছে লাস্ট অঙ্ক। এখন কি বলেছে? 4 men and 6 women can complete a work in 8 days. 2 men and 9 women and also complete in 8 days. The number of days in which 18 women complete the work is. তো আমি কি বলেছিলাম, যখন এরকম বলে দেবে, এখানে দেখো কাজ আমার দুটো ক্ষেত্রেই সমান, 4 জন মেন 6 জন ওমেন কমপ্লিট আ ওয়ার্ক ইন 8 ডেজ, যে কাজটা 4 জন মানুষ, এই 4 জন পুরুষ এবং 6 জন মহিলা 8 দিনে কমপ্লিট করে, এবং 2 মেন, এবার যদি এখন দুটো পুরুষ এবং 9টা মহিলা দিয়ে কাজ করানো হয়, তাহলেও আমার কাজটা 8 দিনে কমপ্লিট হচ্ছে। তাহলে দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ 18 ওমেন কমপ্লিট দ্য ওয়ার্ক ইজ, তাহলে এখন 18 দিনে যদি এই কাজটা করতে হয় তাহলে কতদিন সময় লাগবে? তো যখন এরকম আছে, তো আমি কি করব না, আমি এফিসিয়েন্সি ধরে নেব, যে এফিসিয়েন্সি অফ মেন, যেরকম আমরা ফার্স্টে একটা কোশ্চেন করেছিলাম যে পি আর কিউ এর এফিসিয়েন্সি ধরে নিয়েছিলাম, এফিসিয়েন্সি অফ এম মেনের কি ধরলাম? এম, আর এফিসিয়েন্সি অফ ওমেনের কি ধরলাম? ডাব্লু। ওকে, তো আমাদের কি এমডিএইচ যেরকম ছিল 4 মেন, তাহলে 4টে মেন মানে কি একটা, এখন কি 4টে মেন আর 6টা ওমেন, তাহলে একটা মেনের এফিসিয়েন্সি যদি এম হয় তাহলে 4টে পুরুষ কত কাজ করবে? 4m। আর ওমেন কটা আছে? 6টা, তো একটা ওমেনের এফিসিয়েন্সি যদি ডাব্লু হয় তাহলে 6টা ওমেন কতটা কাজ করবে? 6w। আর এদিকে কি বলেছিল? দুটো মেন 2m প্লাস 9 ওমেন, কতদিন কাজ করছে এরা? 8 দিন কাজ করেছে। এমডিএইচ, সরি, আমাদের ফর্মুলা কী ছিল? m1 d1 অ্যান্ড h1, m2 d2 h2। এখানে m বলতে আমরা কি বলেছিলাম? যে m মানে হচ্ছে ম্যান পাওয়ার। তো এখানে ম্যান পাওয়ারে শুধুমাত্র পুরুষ বা শুধুমাত্র মহিলা নেই, তো পুরুষ আর মহিলা আমার মিলিয়ে রয়েছে, তাহলে আমার m1 কত হবে? m1 হবে হচ্ছে, যেহেতু চারটে পুরুষ, প্রথমে 4টে পুরুষ এবং 6টা মহিলা, আর একটা পুরুষের হচ্ছে এফিসিয়েন্সি 5, তাহলে 4m প্লাস 6টা মহিলা, তো 6 ওমেন, তাহলে m1 হয়ে গেল আমার 4m 6w। আর m2 কি হচ্ছে? দুটো মেন মানে হচ্ছে 2m, আর মহিলা কটা? 9টা, m2 তাহলে হয়ে গেল। এবার জাস্ট আমার কি ফর্মুলায় ফেলে দেওয়া, তাহলে 4m প্লাস 6w d1 কত? 8 দিনে কাজ কমপ্লিট করেছে। h তো কিছু দেওয়া নেই, তো h আমার লাগবে না। এখানে 2m প্লাস 9w ইন্টু, এটাও 8 দিনে করেছে, তাহলে 8 আমার কেটে বেরিয়ে গেল। তাহলে এখান থেকে আমরা আবার এফিসিয়েন্সি রেশিওটা বার করে নেব, তাহলে এদিকে চলে এলে হয়ে যাবে 2m ইজিক্যাল টু 3 ওমেন। তাহলে পুরুষ এবং মহিলার এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 3 আর 2। ওকে, 3 আর 2 পেয়ে গেল। তাহলে টোটাল কাজ কত হবে আমার? টোটাল কাজ তো এটা কি তো আমার কাজ, তো তাহলে 4m, এর ভ্যালু কত? 4 ইন্টু 3, ওমেনের এফিসিয়েন্সি কত? 2, 6 ইন্টু 2 ইন্টু 8, এটা হয়ে গেল আমার কি টোটাল ওয়ার্ক। 4 3 12, 6 2 12, 24 ইন্টু 8, 192, এটা হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক। এখন কি বলেছে? যে ইন হাউ মেনি দ্য নাম্বার অফ ডেজ ইন হুইচ 18 ওমেন্স ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তো একটা ওমেনের এফিসিয়েন্সি কত? 2, তাহলে 18টা ওমেনের, তাহলে টাইম কত লাগবে? টাইম রিকোয়ার্ড
গুণ করার আমার দরকার ছিল না এটা। 24 ইন্টু 8, 18টা ওমেন। ওকে, কিন্তু আমার একটা ওমেনের এফিসিয়েন্সি কত? 2 ছিল, তাহলে 18টা ওমেনের এফিসিয়েন্সি কত হবে? 18 দুগুণে 36। তো এবার তোমার কাটাকুটি করো, 6 4 24, 3 6 18, 2 দুগুণে 4, তাহলে 8 দুগুণে 16/3 বা 5 পূর্ণ 1/3 ডেজ। তো আমি কি বলেছিলাম, যে যখন এরকম মহিলা পুরুষ থাকবে, যেহেতু আমাদের কাজ সমান, তাই আমাদের W1 W2 এর ফ্যাক্টরগুলো থাকছে না, কারণ দুটো ক্ষেত্রে কেটে বেরিয়ে যাবে। আর যেহেতু এখানে আমার ম্যান পাওয়ারে শুধুমাত্র পুরুষ বা শুধুমাত্র মহিলা নেই, তাই আমাদেরকে আলাদা করে এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করতে হবে। এবার পরীক্ষাতে তোমরা হয়তো এরকম পুরুষ মহিলার সাথে হয়তো বাচ্চাও দিয়ে দেবে, তখন তোমাদের বাচ্চারও এফিসিয়েন্সিটা তোমাদের কনসিডার করতে হবে। তো এই টাইপের অঙ্ক তোমরা পেয়ে থাকবে নর্মালি। যে আমি তোমাদের এই 3টে ক্লাস হলো তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যে টাইপের তোমাদের অঙ্ক হতে পারে, যে টাইপের অঙ্ক তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, আমি সবগুলোই আলোচনা করলাম। তো তোমরা যারা এখনও আগেরগুলো দেখোনি, একবার গিয়ে ওই ভিডিওগুলো তোমরা একবার প্লেলিস্ট থেকে চেক করে নাও, সবগুলোই দেওয়া আছে। তো আশা করছি তোমাদের এর বাইরে আর কোনো অঙ্ক আসবে না, এবং তোমরা যদি খুব ভালো করে এই আমার করানো অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, তোমরা পরীক্ষাতে যে থেকে যেরকমই অঙ্ক আসুক না কেন তোমরা করতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর যারা চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছো, তো যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করো। ভালো থেকো, সাবধানে থেকো এবং বাড়িতে থেকো। টাটা।